অন্য সবার মতো আমারও মিডল ইস্ট সম্পর্কে তেমন কিছু ধারণা ছিল না। আমি বেশ কয়েকবার সাম্প্রতিককালে ভ্রমণ করেছি সৌদি আরবে এবং সেই সূত্রে অন্যান্য কয়েকটা দেশও। এতে একটা লাভ হয়েছে আমার, আমি একটা ভীষণ রকমভাবে সিভিলাইজড একটা সোসাইটির সাথে নিজেকে পরিচিত করতে পেরেছি। যেহেতু আমার ভ্রমণটা ছিল ট্রাভেল সম্পর্কিত, তাই একমাত্র ট্রাভেলাররাই পারে কোনো একটা দেশকে ভিন্নভাবে দেখতে। যে কাজ করতে চায় তার জন্য বিভিন্ন রকম চ্যালেঞ্জ তৈরি হয়, তার শিক্ষা, সংস্কৃতি, মূল্যবোধ, তার ইমিডিয়েট এমপ্লয়ার সমস্ত কিছু প্রভাবিত করে দেশটা সম্পর্কে একটা ধারণা তৈরি করতে। কিন্তু যে একজন ভ্রমণ করে নানা জায়গায়, নানা কালচারের মানুষের সাথে, নানা শ্রেণীর মানুষের সাথে, তারা বুঝতে পারে যে আসলে একটা দেশ কি বহন করছে। তো আমি আমার যে স্পিরিচুয়াল অ্যাওয়েকনেস, যে একটা ভালো লাগা, প্রকৃতির প্রতি যেই একটা ভীষণ রকমের ভালোবাসা তৈরি হয়েছে, সেটা আগে কখনোই আমি অনুভব করতে পারিনি। এই একটা ভীষণ ভিন্ন রকমের জিনিস। আমি জানি না সবার এরকম হয় কি না, কিন্তু আমার জন্য এই ঘটনাটা ছিল একটা ভিন্ন রকমের ট্রান্সফরমেশন। সেটা কোনো ব্যক্তির মাধ্যমে হয়নি, কোনো মতবাদের মাধ্যমে হয়নি, হয়েছে এর অপার সৌন্দর্য এবং এর যে একটা ভাইব, একটা সম্মিলিত বিশ্বের মানুষের সামনে সব ধরনের মানুষকে একত্রিতভাবে সাবমিশন করতে দেখে যে একটা অসাধারণ আনন্দ হয়েছিল। আমার মনে হয়েছিল ঠিক বেহেশতে হয়তো আমরা এমনভাবেই দাঁড়াবো, হয়তো আল্লাহ তাআলার সামনে জাজমেন্টের দিন এমনভাবেই দাঁড়াবো আমরা, আনন্দিত, খুশি এবং ফিরে পাওয়ার আনন্দে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, কোনো ভীষণ প্রিয় কিছু পেয়ে আনন্দ কেঁদে ফেলার অবস্থা। দেখছিলাম সবাই কাঁদছিল। আচ্ছা, যে কথাটা আমি আজকে বলতে চাচ্ছিলাম স্পেশালি এই ভিডিওতে, যে আমাদের মুসলিম হিসেবে একটা দায়িত্ব থেকে যায় আমাদের প্রিয় নবীর দেশকে সুন্দরভাবে উপস্থাপন করার, মিথ্যেভাবে নয়, সুন্দরভাবে উপস্থাপন করার। যে একটা অতি উন্নত মানসিকতা, একটা জীবন প্রণালী, একটা জীবন পদ্ধতি উনি অনুসরণ করতে বলে গিয়েছেন, সেটাকে প্র্যাকটিক্যালি দেখতে পেয়ে আমি খুবই বেশি অভিভূত। হয়তো সবার এমনভাবেই দেখা উচিত, খুশি হওয়া উচিত, আনন্দ পাওয়া উচিত এবং এই জিনিসটা অন্যের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত। আমাদের হুজুররা অনেক সময় করেন, কিন্তু ওনাদের প্রফেশন যেহেতু, ওটা আমরা অনেক সময় বিশ্বাস করতে চাই না বা শুনতে চাই না। একজন সাধারণ মানুষ, আমার মতো সাধারণ মানুষ যদি ব্যক্তিগতভাবে এই ধরনের সুন্দর কোনো অনুভূতির সম্মুখীন হয়, তবে অবশ্যই অবশ্যই আমার মনে হয় একটা নৈতিক দায়িত্ব থেকে যা অন্য সবাইকেও আহ্বান করার। আর একটা অসাধারণ বোধোদয় হয়েছে, যে বোধোদয়টা হলো যে আমরা সবাই আমাদের পিতা আদমের সন্তান। আমাদের ওনার থেকেই সমস্ত মানব জগতে যত মানুষজন আসছেন সবাই ছড়িয়ে গেছেন সারা পৃথিবীতে। সো অন্যের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করার কোনো কারণ নাই। হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা মুসলমানদের সাথে বা খ্রিস্টানদের সাথে যুদ্ধ করার কোনো কারণ নাই। এখানে আমরা সবাই আমাদের অ্যানসেস্টর এক। সো আমরা কেউ ভালো কেউ মন্দ এই ধরনের কিছু না ভেবে আমরা আমাদের কাজটুকু করি, এগিয়ে যাই। আমি যেটুকু হিসাব করে দেখলাম বা যা আমাকে মানে তথ্য দেওয়া হলো, যে আদম থেকে আমাদের ইব্রাহিম পর্যন্ত, ইব্রাহিম থেকে ইসমাইল পর্যন্ত, ইসমাইল থেকে ঈসা পর্যন্ত, মুসা পর্যন্ত এবং সর্বশেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সবাই একই বংশের। এবং সেটা হিসেবের মধ্যে কয়েক পুরুষের পরে কয়েক পুরুষ পরে পরে একই বংশে নবীগণ এসে গেছেন। তাহলে এই যে আমরা যে বিদ্বেষ দেখাচ্ছি, এটা তো খুবই খারাপ।
আশা করি সবাই বুঝতে পেরেছেন।